আসসালামু আলাইকুম। আজকে আমি এই মসজিদটা দেখাচ্ছি। এটা আসলে মসজিদ, অনেকে হয়তো নাও চিনতে পারেন, যারা উমরা আইছেন তারা বলতে পারবেন। তো অনেকে জিজ্ঞেস করে যে আসলে এই মসজিদটার নাম কেন হিজরা রাখা হয়েছে। আসলে এই মসজিদটার নাম হিজরা না, আসলে এই রোডটার নাম হয়েছে তরিক আল হিজরা। কারণ এই রোড দিয়েই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করতেন, এই কারণে এখানে নাম দেওয়া হয়েছে তরিক আল হিজরা। তো এখানে মসজিদ আল হিজরা, অনেকে আসলে নামটা শুনে হাসেন যে আসলে হিজরা কোথা থেকে আসলে এখানে। তো এই জন্য আমার ভিডিওটা করা। তো আমি অনেক আমাদের দেশেরই বা অন্য কান্ট্রির অনেকে দেখছি যে এটা নিয়ে আজকে কনফিউজ যে এটার নাম কেন হিজরা হচ্ছে, তাই আমি আজকে ভিডিওটা করা। তো আসলে আমি আগেই বললাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোড দিয়া সর্বপ্রথম হিজরত করতেন। তো পরবর্তীতে সাহাবীগণ বা এখানে একটা রোড তৈরি হয় আর কি। তো এই জন্য আর কি এই রোডটার নামই তরিক আল হিজরা। তো এই জন্য আর কি মসজিদের নাম হিজরা রাখা হয়েছে। তো আশা করি এখন বুঝতে পারছেন। আর যারা উমরা করতে আসেন বা আইসেন তারা চাইলে এখানে নামাজ পড়তে পারেন, সমস্যা নেই। তো এটা হচ্ছে হেরাম শরীফের থেকে 300 মিটার দূরে। তো এখানে অনেকেই নামাজ পড়ে। আসলে এটা অনেক পুরনো মসজিদ আর ঐতিহাসিক। তো এই জন্য আসলে আশেপাশে অনেক বিল্ডিং হয়েছে বড় বড়, কিন্তু এই মসজিদটা ভাঙ্গা হয় না আর আধুনিকও করা হয় না, কারণ এটা অনেক পুরনো, অনেক আমল আগে। তারপরও ডিজাইনটা অনেক সুন্দর করা আর কি, এই জন্য। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি কারো অন্য কোনো বিষয় বা আমি যেহেতু মক্কা থাকি, যদি মক্কার কোনো ঐতিহাসিক বিষয় সম্বন্ধে জানতে চান বা জায়গা দেখতে চান, কমেন্ট করেন, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে শেয়ার করব।